অলঙ্করণের দায়িত্বে থাকা নন্দলাল বসু সংবিধানের 22টা অধ্যায়ের জন্য কোন কোন বিষয় বেছেছিলেন? ভারতবর্ষের বিভিন্ন সময়কালকে এই 22টা অধ্যায়ের মধ্যে ধরে রাখার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। প্রথমেই ছিল অশোক স্তম্ভ, কারণ সেই অশোক স্তম্ভ থেকে নেওয়া সিংহ মূর্তি ততদিনে আমাদের ন্যাশনাল এমব্লেম। এর ওপরে ভাগগুলো ছিল মহেঞ্জোদারো সভ্যতা, বৈদিক সভ্যতা, পুরাণকালীন সময় অর্থাৎ বেদ উপনিষদে স্তোত্রপাঠ, যজ্ঞের পরে জন্ম নিচ্ছে পুরাণ, কাল্ট ফিগার ইন মেকিং। তারপরেই আছে মহাজনপদ ও নন্দযুগ, মৌর্যযুগ, গুপ্তযুগ, মধ্যযুগ, যখন দাক্ষিণাত্যে নতুন রাজবংশ বিকশিত হলো, ইসলামিক যুগ আসছে, শক, হুন, পাঠান, মোগল মিশে যাচ্ছে আমাদের দেশের মাটিতে, ব্রিটিশ যুগ, দেশ লড়াই করছে ইংরেজ শাসনের বিরুদ্ধে।